হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটুখানি পড়াশোনা। তো আমরা আগের দিন 109 পৃষ্ঠার পড়াগুলো দেখেছিলাম, কি করে আমরা বিভিন্ন দলে ভাগ করা যায় সেই সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম, ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। আজকে 110 নম্বর পৃষ্ঠা থেকে আমরা শুরু করছি। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, সঙ্গে থাকো আর বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও যে কোনো একটা চ্যানেল আছে যার নাম হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, যেখানে প্রত্যেকটা পেজ ধরে ধরে একদম পেজ ধরে ধরে প্রত্যেকটা পেজের পড়ানো করা হয়। শুধুমাত্র অনুশীলন নয়, সমস্ত পড়াগুলো লাইন বাই লাইন করানো হয়। এটা বন্ধুদেরকে বলে দাও, তাহলে তারাও শিখবে, আমাদেরও ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি, শুধু আমিই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, বীরভূম থেকে আছে, বাঁকুড়া থেকে আছে, পুরুলিয়া থেকে আছে, সব জায়গা থেকে আছে। তাদের সঙ্গে কথা বলে আমরা ক্লাসটা স্টার্ট করব। তো আমার সঙ্গে কে কে আছে আগে দেখে নিই। আমার সঙ্গে আছে শিফা, অরিজিৎ, বর্ষা, সায়নী, সম্প্রীত, আলিশা। তো শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শিফা, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, আমরা কতদূর দেখেছিলাম আগের দিন? দেখেছিলাম 109 নম্বর পৃষ্ঠা অবধি। 109 নম্বর। 10 নম্বর পৃষ্ঠা দেখবো। 4-এর অঙ্কটা দেখো। আজ আমি 302টি খাতা। হ্যাঁ, 302টি খাতা ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো। 3টি করে খাতা পাবে। কটা করে খাতা দেবো? 3টি করে। তাহলে কতজন ছাত্রীকে দিতে পারবো? ছাত্রছাত্রীকে কতজন? ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 302। যেটাকে আমরা ভাগ করবো সেটাকে বলা হয় ভাজ্য। আর ভাজক কত করবো আমরা? 3। ভাজ্য আর ভাজক জানলে আমরা কি বার করতে পারবো? ভাগফল আর ভাগশেষ বার করতে পারবো। পারবো না? পারবো না? হ্যাঁ পারবো। তাহলে আমরা এখানে 302 লিখে নিয়েছি। দেখো, 3 দিয়ে ভাগ করছি। 3 1-কে 3। এবার 3-এ 3 মিলে গেল। এবার এখানে শূন্যটা নামলো। এবার 3 শূন্য। এবার 2 নামলো। মানে 2-কে তো করা যায় না, তাহলে 3 শূন্য 2 ভাগশেষ। তাহলে কত দেওয়া যাবে? অতএব আমি খাতা দিতে পারবো। কতজনকে? 100 জনকে। 100 জনকে 3টি খাতা দিলে 300, কিন্তু 2টি খাতা থাকবে, 2টি খাতা পড়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে 302টি খাতাকে যদি আমরা 100 জনের মধ্যে 3টি করে ভাগ করি, তাহলে প্রত্যেকে 3টি করে খাতা পাবে এবং 2টি খাতা অবশিষ্ট থাকবে। হ্যাঁ, 705টা পেয়ারা আছে। 700টা সমান ভাবে রাখবো। এখানে ভাজক কত? এখানে ভাজক হচ্ছে 705। ভাজক 705 না স্যার, 7 ভাজক 7 আর ভাজ্য 705। ভাজক 7, ভাজ্য 705। এতদূর ঠিক আছে। এবার আমরা কি করব? কিভাবে বস্তায় ভরবো? 7টা বস্তা আছে এরকম। হ্যাঁ, ভরবো একটা একটা করে ভরবো, না গুনে গুনে আগে অঙ্ক করে নেব? ভাগ করব। হ্যাঁ, আগে আমরা খাতায় ভাগ করে নেব, তারপর যত করে একটা কিছু করে নিয়ে একটা একটা করে বস্তা ফিল আপ করবো, তাই তো? আর বোকা কি করবে? 7টা করে পেয়ারা নেবে। একটা এটাই দেবে, একটা এটাই দেবে, একটা এটাই দেবে, একটা এটাই দেবে, একটা এটাই দেবে। আর যারা পড়াশোনা তারা কি করবে? একসঙ্গে যত ভাগফল হবে এইটা একসঙ্গে ভরে দেবো। আজকে আমরা ভাগ করব কত দিয়ে? 7 দিয়ে। 7 দিয়ে। 7 এবারে শূন্য নামলো। 7 0 0 0 7
5 নামলো। 7 শূন্য 0। তাহলে এখানে আমার 5 ভাগশেষ থাকলো। তাহলে হ্যাঁ। আমি পড়াশোনা জানি, আমি কি করে পেয়ারাটা ভরবো? আমি এখান থেকে 100টা পেয়ারা নিব, ঝুড়িতে করে বা কিছুতে করে এই বস্তায় 100টা রেখে এইটার বক্সটা প্যাক করে দেবো। তারপরে 100টা একসঙ্গে ভরবো, ভরে এটাকে প্যাক করব। তারপরে এখানে 100টা ভরবো। তাহলে এইভাবে আমরা ভরবো। আর যারা পড়াশোনা জানে না তারা কি করবে? একটা এটা, একটা ওটা, একটা ওটা, একটা ওটা, প্রচুর গাধার মতো কাটবে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে ভাগফল কত হলো? ভাগফল হচ্ছে 100। তাহলে কি বলেছে এখানে দেখো তো, প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো? অতএব অতএব প্রত্যেক বস্তায় 100টি করে পেয়ারা ভরা হলো। 100টা করে পেয়ারা বললাম। হ্যাঁ। বাকি থাকলো কটা? বাকি থাকলো পাঁচটা। 5টা। 5টি পেয়ারা 5টি পেয়ারা বেঁচে থাকলো। বাইরে রইলো। ঠিক আছে, এবার দেখো তো কয়েকটা 812টা মাছ আছে। 812টা মাছ আছে, 8টি বাক্সে রাখবো। হ্যাঁ। তাহলে এটা কতটি ভাগ করবো? এটা 812 কে 8 দিয়ে ভাগ। তাহলে 8 এক নামলো। 1 কে কি 8 দিয়ে ভাগ করা যায়? না। তাহলে এখানে 2 নামবে, সঙ্গে সঙ্গে এখানে শূন্য যাবে। যেহেতু এক ঘরে গেল না, দুটো ঘর নামাতে হলো, তার জন্য এখানে একটা শূন্য গেল। তাহলে 8 কে 8, 4 এ 12। তাহলে আমার ভাগশেষ কত হলো? 4। ভাগফল হলো 101। তাহলে 812টি মাছকে 8টি বক্সে রাখবে, প্রতিটি বক্সে। অতএব প্রতিটি বক্সে থাকবে 101টি মাছ। প্রতিটি বক্সে 101টি করে মাছ থাকবে। 101টি করে মাছ থাকবে। এবং 4টি মাছ বাইরে থাকবে, তাই না? হ্যাঁ। অঙ্কগুলো বুঝতে পারছো? ভাগগুলো করতে পারছো? হ্যাঁ। তুমি একটা ভাগ করো। হ্যাঁ, আমি দিচ্ছি এখানে 273কে 7 দিয়ে ভাগ করো। 273কে 7 দিয়ে ভাগ। হ্যাঁ, দিয়ে কমেন্ট করো। হ্যাঁ, না বা পরে তুমি হাত তোলো, ঠিক আছে? ঠিক আছে স্যার, নিচের অঙ্কটা করাবেন একটু? না, আর সবাইকে ধরি, তুমি এই অঙ্কটা করো, আমি তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে। এই অঙ্কটা করো। 7 দিয়ে 273কে ভাগ। ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, অরিজিৎ বলো। অরিজিৎ, শোনো, একটা গাড়িতে কটা চাকা থাকে? 4টে চাকা থাকে। তাহলে 121টা চাকা তোমার কাছে আছে, কটা গাড়িতে লাগা যাবে? 121টা চাকা আছে, কটা গাড়িতে লাগানো যাবে? ভাগ করতে হবে। করো ভাগ। তাহলে কাকে ভাগ করবো? 4কে 121 দিয়ে? 121কে আমরা ভাগ করবো 4 দিয়ে। 4 দিয়ে। করো। 4 1 4, 4 2 8, 3 4 12, 3 4 12, 12 মিলে গেল। এবারে 1 থাকছে, তাহলে এবার কি করব? এক ভাগশেষ হবে না। আমি বলেছিলাম যে নিচে নেমে দাঁড়াও না, বলতে দাও না। নিচে নেমে কখনো ভাগশেষ থাকে না। নিচে নামলো নি, ওটাই ভাগশেষ হবে না। কিছু না গেলে শূন্য দিয়ে যাবে। 4কে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি কত হবে? শূন্য হবে। শূন্য এখানে বসালাম, এখানে শূন্য বসলো, হলো। এবার 1 ভাগশেষ থাকলো। বিয়োগ করে যদি কোনো সংখ্যা অবশিষ্ট থাকে সেটা ভাগশেষ হবে, কিন্তু ওপর থেকে নিচে নেমে কখনো ডাইরেক্ট ভাগশেষ থাকবে না। থাকবে না। বুঝতে পারলে? এটা ভুল করো না। তাহলে কটা গাড়িতে লাগা যাবে? তাহলে 30টা গাড়িতে লাগানো যাবে। আর কটা চাকা পড়ে থাকবে? আর একটি চাকা পড়ে থাকবে। একদম ঠিক। তাহলে 30টা গাড়িতে 121টি, 30টি গাড়িতে
30টি হবে, গুলি হবে না এখানে। 30টি গাড়িতে চাকা লাগাতে পারলাম, কিন্তু একটি চাকা বেশি থাকলো। 404কে 4 দিয়ে ভাগ করো তো দেখি। 4 0 4 4 দিয়ে 4 1কে 4 এবার শূন্য নামলো। শূন্য নামলো। এবার শূন্য, আর শূন্য। 4টা শূন্য 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 4 নামলো। 4 4টা 1কে 1 4 একে 4 শূন্য। কত হলো? তাহলে 101। ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 404। হ্যাঁ, ভাগশেষ ভাগশেষ হচ্ছে শূন্য। ভাগফল 101, ভাজক হচ্ছে আর 4 আর ভাজক ভাজ্য হচ্ছে 404। ঠিক বলেছো। ও, ভাগগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তুমি 2 অঙ্কের ভাগ পালো? 2 অঙ্কের, হ্যাঁ পারি। পারো। তুমি এই ভাগটা করো, 858কে ভাগ করো তুমি 78 দিয়ে। পারবে এটা? ওইটা পারবে এটা? এরকম তো আমি পারবো না। এরকম পারবে না? আচ্ছা, এরকম শিখিয়ে দিচ্ছি আমি আজকে। আজকে শেষে আমি এই অঙ্কটা শিখিয়ে দেবো, ঠিক আছে? তুমি তাহলে এইটা করো, 2-এরটা করো দেখি। 2 সাপেক্ষে 7। হুম। এবার শূন্য নামলো। আর 7 শূন্য 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 বসে ওটার নিচে শূন্য। এবার 6 নামলো। আর এবার 7 শূন্য। 7 শূন্য শূন্য। তাহলে এখানে 6 ভাগশেষ হলো। হুম। এটা পারবে? না পারবো। করো। 2 একে 2 ভাগ বসলো 2। এবার ওই একটা নিচে নেমে যাবে, পাশে একটা শূন্য দিয়ে পাশে একটা শূন্য দিতে হবে। হুম। ছবি আটকে গিয়েছে। বলো। তাই ছবি আটকে গিয়েছে। দেখতে পাচ্ছ না? না স্যার, ছবি আটকে গিয়েছে। এখনো দেখা যাচ্ছে না? 2 না। কে 2। এবার 1 নামলো। এবার 2 0 0 বিয়োগ করে আমার 1 হলো। 0 নামলো। কিন্তু এখনো স্যার থেমেই আছে। 5 দুগুণে 10। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা চলছে। 5 দুগুণে 10। তাহলে আমার কত হলো উত্তর? 105। 210কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 105। তুমি এইটা করো, তুমি 4-এরটা করো। 805কে 8 দিয়ে ভাগ। বইটা আছে তোমার কাছে? না স্যার, এখন নেই আমার কাছে। আচ্ছা, 805কে ভাগ করো 8 দিয়ে। তোমার এটা কাজ দিলাম, তুমি আমাকে ভাগটা করে কমেন্টে দাও। স্যার চাটে পাঠাচ্ছি এখন করে। দেখো। হ্যাঁ, স্যার দিলাম দেখবেন। তোমাকে অরিজিৎ। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, বর্ষা, হ্যালো শুনতে পাচ্ছ? স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, 2 অঙ্কের ভাগ শিখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখেছি, সব বুঝতে পেরেছি। এই অঙ্কটা করো তো, 215কে 7 দিয়ে। হ্যাঁ স্যার, করছি। এটা এটা হবে 3 7 21 স্যার। 3 7 21। ঠিক আছে, তারপরে 5 নেমে গেল। 5 নেমে যাবে, তারপর 7 শূন্য শূন্য। গুড। এবার 5 ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ হলো 5। তাহলে 5-এর সাথে দাগ দিয়ে দিতে হবে। এবার দেখো তো 153কে 5 দিয়ে ভাগটা পাচ্ছ কিনা? 3 5 15। 3 5 15। পরে আর 3টা নেমে যাবে, আর 5 শূন্য আর 5 শূন্য শূন্য। মেলায় আছে। সাকসেস। এটা দাগ দিয়ে মেলানোই আছে। হ্যাঁ তারপর একটা দেখো তো কি হবে। হ্যাঁ স্যার, দেখ। 8 দুগুণে এটা হবে আট, এটা হবে 8 2 16। গুড গার্ল।
3 নামলো, 2 1-কে আমরা 2 1-কে 2 আর তাহলে ভাগশেষ হলো 1, 1 ভাগশেষ 1 তাহলে 1-এর সঙ্গে মিলিয়ে তার দেবো। হ্যাঁ তারপরে ভাববে 8 দিয়ে 3 8 8-এ 3 8 24 3 8 24 2 0 6 8 দুগুণে 2 শূন্যটা নেমে গেল, তারপর 8 দুগুণে 16 ভাগশেষ 4 ভাগশেষ 4, 4-এর সঙ্গে নিচেটা মিলিয়ে দিলাম। এবার দেখো 326-কে 6 দিয়ে ভাগ করো। আর 26-কে কত দিয়ে 326-কে 6 দিয়ে, ওকে এটা হবে 4 6 24 6 30, 5 6 30, তো 30 বসবে আর 2 0 2 বসবে, 6টা নেমে যাবে, তারপর 4 6 24 24, 2 থাকবে ভাগশেষ। তাহলে ভাগশেষ 2 লিখে দাগ দিয়ে দিতে হবে। 2-এর সঙ্গে মিলিয়ে দিলাম, ঠিক আছে, লালটার সঙ্গে। গুড গার্ল। তোমাকে একটা অঙ্ক করতে দিই। হ্যাঁ স্যার বলুন। 858-কে তুমি ভাগ করো 8 দিয়ে। 58-কে 8 দিয়ে, 858, 858-কে ভাগ দিয়ে, 858-কে 8 দিয়ে। হ্যাঁ তুমি করে আমাকে চ্যাটে জানাও। হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে। 858 হ্যাঁ সায়নী বলো। সায়নী বলো। সায়নী শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। 32-কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 32-কে 8 দিয়ে ভাগ, 4 8-এ 4 8-এ 32। 4 হলো। এবার কাকে 9 দিয়ে ভাগ করলে 4 হবে? তাহলে এইটা বার করতে গেলে আমরা জানি থিওরি, ভাজকের সঙ্গে ভাগফলের গুণ হবে। 4 9 4 9 স্যার 4 কে 4 4 2 4 3 36 স্যার। তাহলে এখানে কত বসবে? 36 বসবে। কি করে বসলো? না ভাজককে আমরা ভাগফল দিয়ে গুণ করলাম। তাহলে এইটা কত হবে বলো তো? 8 25 স্যার বলছি, মানে কি আচ্ছা স্যার 200 হবে। গুড গার্ল, এই তো পাচ্ছ। ভেরি গুড, ভেরি গুড। 13-কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 13-কে 2 দিয়ে ভাগ করলে 2-এর ঘর নামটা বলতে থাকো। শতগুণে স্যার 1 হবে। শতগুণে 12, কিন্তু আছে 13, তার জন্য 1 ভাগশেষ থাকবে। 13-কে 2 দিয়ে ভাগ, সোজা জিনিস। 6 দুগুণে 12, তাহলে আমার এখানে 1 বাকি থেকে যাচ্ছে না, তাহলে 1 হলো। এটা দেখো তো 5, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত? 8 9 5। এটা আমরা কি জানিয়েছিলাম? এটা বলেছিলাম যে ভাগশেষ, কি বলেছিলাম মনে আছে? না স্যার। ভাগশেষ সবসময় খোঁচা খাবে ভাজকের থেকে। ভাজক খোঁচা মারবে ভাগশেষকে, মানে এই 7-এর থেকে ছোট হবে ভাগশেষ। 7-এর থেকে ছোট 8 না 9 না 5? স্যার 5। কি বললাম মনে থাকবে তো? আমরা জানি স্যার কথা শোনা যাচ্ছে না। ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হবে। কে বড় হবে? ভাজক। তো ভাজক কত আছে এখানে? ভাজক 7। 7 দিয়ে ভাজক 7। ভাজক 7। আর ভাগশেষটা তাহলে কি হবে? 7-এর থেকে কম। তো 8টা 7-এর থেকে কম নয়, 9টাও 7-এর থেকে কম নয়, শুধুমাত্র 5টা 7-এর থেকে কম। তাহলে ভাগশেষ উত্তরটা কত হবে? 5। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 11 থেকে 3 কতবার বিয়োগ করা যাবে? স্যার না, 3 বার। কেমন করে? 3 1-কে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, তাহলে 3 বারে 9 পর্যন্ত হচ্ছে। আর 2 ঘর বাকি থেকে যাচ্ছে, 4 ঘর নিলে কত হচ্ছে? 12 হয়ে যাচ্ছে।
সুতরাং 3 11 থেকে আমরা 11 থেকে 3 3 করে আমরা 3 বার বিয়োগ করতে পারবো। করে দেখো এখানে, হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? কবার পারলাম? একবার, দুবার, দুবার, 3 বার বিয়োগ করতে পারলাম। তাহলে এখানে কি হবে? 3 বার হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, 7টা 7-এর স্যার যোগফল সাউন্ডটা কত? খুব আস্তে আসছে। 7টা 7-এর যোগফল কত হবে? স্যার 56। 7 8 56। গুড, গুণ করে নিলাম। যোগ মানে কি? যোগ মানে গুণ। আর ভাগ মানে কি? ভাগ মানে বিয়োগ। ভাগ মানে কি বলেছি? বিয়োগ। ভাগ মানে বিয়োগ, যোগ মানে গুণ। যদি বলে যোগের বদলে কি করতে হবে, তাহলে আমরা করব গুণ। আর ভাগের গুণ। বদলে কি করতে হবে, তাহলে আমরা করব বিয়োগ। চলো দেখি 8-এরটা কোন ও সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 5-এর চেয়ে ছোট হবে না বড় হবে? কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট হবে? হ্যাঁ, আমরা একটু আগেই শিখলাম যে ভাগশেষ সবসময় ভাজক থেকে ছোট ছোট। হয়। শিখলাম না আমরা? এক্ষুনি শিখলাম তো। হ্যাঁ স্যার। তোমাকে একটা অঙ্ক করতে দিচ্ছি, তুমি ওটা করো, তারপর আমাকে জানাবে। হ্যাঁ, তুমি 585কে তুমি 7 দিয়ে ভাগ করো। স্যার কত? 585। 585কে 7 স্যার দিয়ে ভাগ। আস্তে আসছে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিন্তু আস্তে আসছে সাউন্ডটা। এই যে দিলাম, এখানে দেখো গোল করে ঘিরছি, এইটা করো। 585কে 7 দিয়ে ভাগ করে দেখাও। হ্যাঁ, তুমি জেনে আমাকে কমেন্ট করো। ঠিক আছে, সম্প্রীত বলো। সম্প্রীত, সম্প্রীত, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এই 9-এরটা কি হয়েছে দেখো তো, পড়ো তো, পড়ে আমাকে বলো কোনটা হবে উত্তর। 8 বার 5 ঘর লাফালে যায় 40 ঘর। আচ্ছা, তাহলে এখানে হবে 40। তারপরে 10-এরটা দেখো। স্যার তারপরে তো 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 100। গুড বয়, ভেরি গুড। চলো জুতো মোজা কিনি, আমরা বাজার করি এবার। ঠিক আছে স্যার। জুতো মোজা কিনি। সুমিতের আজ খুব মজা। সে বাবার সাথে নতুন জুতো কিনতে যাবে, কারণ তার পুরনো জুতো ছিঁড়ে গেছে। দোকানে গিয়ে সুমিত বলল, একটা জুতো দিন। দোকানি অবাক হয়ে দুটো ও করে জুতো হাসবে। একটা জুতো চাই, এক জোড়া বলতে হয় না? হ্যাঁ এক জোড়া বলতে হয়। কি কি জিনিস জোড়া আমরা ব্যবহার করি বলো তো? জোড়া জিনিস ছাড়া হবে না আমাদের। হ্যাঁ? এক জোড়া কোন কোন জিনিস কিনি আমরা? স্যার কি বলছে? মোজা আমরা জোড়া কিনি না? স্যার তো তারপর চটি কিনি। চটি বা জুতো কিনি আমরা জোড়াই। আর কি কিনি? আর হচ্ছে যে চটি মোজা জুতো বলো। স্যার দুটো পেন কিনতেও পারি। জোড়া পেন কিনতে পারো, ঠিক। হ্যাঁ। আর? তারপর হচ্ছে যে দুজোড়া খাতা কিনতেও পারি। ঠিক বলেছো। আচ্ছা দেখো তো, বাড়ি গিয়ে কত জোড়া? 4টি মানে কত জোড়া বলো তো? স্যার কি বললেন? 8টি মানে কত জোড়া? হ্যাঁ, 4টি। 8টি মানে 4 জোড়া। 4 জোড়া। তাহলে আমরা জোড়া ভাগ করছি কি করে বলো তো? 8কে আমরা ভাগ করছি 2 দিয়ে। হ্যাঁ। জোড়া মানে আর 2 দিয়ে ভাগ। তাহলে বলো তো, আমি এখানে কয়েকটা সংখ্যা বলছি, কোনটা জোড় বিজোড়? 2 3 4 5 6। জোড় কোনটা কোনটা? জোর হচ্ছে যে 2 4 আর 6। কেন বলো তো? 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলেও হবে, 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে, 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে। কিন্তু 3কে আর 5কে 2 দিয়ে ভাগ করা যাবে না। সেই জন্য 3 আর 5 হচ্ছে বিজোড় সংখ্যা, আর যেগুলোকে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। বুঝতে পারলে?
হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এখানে কটা লেখা আছে? 3। জোড় না বিজোড়? এটা হচ্ছে বিজোড় স্যার, তারপর একটা জোড় স্যার, তারপর একটা জোড়, তারপরে জোড়, তারপর একটা বিজোড়, তারপর একটাও জোড়, তারপর একটা জোড়, তারপর একটা বিজোড়, তারপর একটা জোড়, তারপর একটা বিজোড়, তারপর একটা জোড়, তারপর স্যার হ্যাঁ তাহলে জোড়, তারপর মজা দেখো, মজা দেখো, একটা জোড় একটা বিজোড়। একে চন্দ্র যদি আমরা লিখি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, তাহলে একটা বিজোড় একটা জোড়, একটা বিজোড় একটা জোড়, একটা বিজোড় একটা জোড়। আমরা এই পাচ্ছি আর না? স্যার আর হচ্ছে যে 2 দিয়ে ভাগ করলে যে জিনিস সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করলে মিলে যায় সেগুলো জোড় বিজোড়। আর আমি যদি বলি এক ঘর করে লাফিয়ে লাফিয়ে যদি চলা যায় তাহলে সেটা জোড় বিজোড়। যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26। আর যদি এক ঘর করে লাফিয়ে যায় তাহলে হচ্ছে যে বিজোড়, আর 2 ঘর করে লাফিয়ে গেলে জোড়। 1, 3, 5, 7, 9, 11, 13, 13, 15 এইগুলো হচ্ছে বিজোড়। হচ্ছে যে 15, 17 এগুলো 15, 17, 19, 21 এগুলো হচ্ছে যে বিজোড় সংখ্যা। তাহলে এক ঘর করে লাফিয়ে আমরা জোড় পাচ্ছি। তাহলে তোমাকে পরীক্ষায় যদি বলে যে সবচেয়ে বিজোড় ছোট সংখ্যা, তাহলে হবে হচ্ছে 1 স্যার। 1। আর সবচেয়ে ছোট জোড় সংখ্যা? 2। গুড বয়, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা পরীক্ষায় পড়লে পারবে তো জোড় না বিজোড় কোনটা কি? পারবো। আচ্ছা দেখো তো, দীপু 15 জোড়া মোজা বাজার থেকে কিনে আনলো, 6 জোড়া মোজা কাকিমাকে দিয়ে দিল। কাকিমাকে দিল, তাহলে স্যার দীপু এখানে হচ্ছে যে কজোড়া মোজা কটা মোজা কিনে আনলো? এখানে 15 সাথে হচ্ছে যে 2 গুণ কত 30টা মোজা কিনে আনলো, দিয়ে সে 6 এর সাথে 2 মানে 12টি মোজা কাকিমাকে দিল। তার এখন 15 হচ্ছে যে 15 বিয়োগ 6, তাহলে হবে হচ্ছে যে 9টি মোজা পড়ে রইলো, মানে এখানে হবে 30টি মোজা কিনেছে, 12টা কাকিমাকে দিয়েছে, 30টা থেকে 12টা বাদ, 18টা মোজা আছে তার কাছে। ও 9 জোড়া মোজা মানে কত? 18টি মোজা না? কটা মোজা? আমরা যদি জোড়া দিয়ে অঙ্কটা করতাম, 15 জোড়া কিনেছিল, 6 জোড়া দিয়েছে কাকিমাকে, 9 জোড়া আছে। 9 জোড়া মানে টি কতটি? 9 গুণিত 2 সমান 9 গুণ 18টি। হ্যাঁ আচ্ছা দেখো তো, আমাদের কোন কোন জিনিস জোড়া আছে? আমাদের নাক জোড়া আছে? না স্যার, নাক হচ্ছে যে জোড়া নেই, বিজোড় আছে। মাথা বিজোড়। মাথা বিজোড়, চোখ হচ্ছে যে জোড়, কান জোড়, নাক বিজোড়, হাত জোড়, পা জোড়, কান জোড়। আর ডান হাতের নাক বিজোড়, ডান হাতের হাত জোড়, ডান হাতের আঙুল বিজোড়। পা জোড়, হ্যাঁ পা জোড়। ডান হাতের আঙুল বিজোড়। হ্যাঁ ডান হাতের আঙুল বিজোড়। পেন্সিল। পেন্সিল 4টে। তোমার কত পেন্সিল আছে? 4টে পেন্সিল আছে। জোড়। না, এটা জোড় বই হবে। তোমাদের ক্লাসে তারপর আমার বই হচ্ছে, আমাদের ক্লাসে বই 11টা আছে। পাতাবাহার। ইংরেজি 2টো, বাংলা অঙ্ক পরিবেশ, তারপর বাটারফ্লাই উইংস, তারপর স্বাস্থ্য শরীর শিক্ষা, কটা বই? পারি এই কটা জোর। স্যার আমার খেলনা 3টে। জোড় না বিজোড়? বিজোড়। তাহলে আমরা জোড় না বিজোড় অনেকটাই জানলাম তো। হ্যাঁ স্যার সরি, 4টে খেলনা। ঠিক আছে, 3টেই থাক না। আচ্ছা তুমি তাহলে এখন বলবে যে আমি একটা সংখ্যা লিখছি, সেটা জোড় না বিজোড় দেখেই বলতে হবে। 1, 2, 3, 4, 5 এই সংখ্যাটা জোড় না বিজোড়? স্যার বিজোড়। কি করে বুঝলে? হচ্ছে যে লাস্টে 5 আছে তাই। হ্যাঁ, আমরা এককের ঘরের সংখ্যাটা দেখে ডিসাইড করব, বুঝে যাব যে এটা জোড় হবে না বিজোড় হবে। শেষের সংখ্যাটা যদি জোড় হয় তাহলে গোটা সংখ্যাটাই জোড় হবে,
শেষের সংখ্যাটা যদি বিজোড় হয় গোটা সংখ্যাটাই বিজোড় হবে। লাস্টে যেহেতু 5 আছে 5কে 2 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য এটা হবে বিজোড় সংখ্যা। ভেরি গুড অ্যান্সার। হ্যাঁ বিজয় তাহলে তুমি সবই বুঝতে পারছো। তোমাকে একটা ভাগ করতে দেবো, সবাইকে দিচ্ছি যখন তোমাকে দেবো ভাগ করতে। হ্যাঁ 100কে 3 দিয়ে ভাগ করো। 100কে 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে স্যার, কমেন্টে জানাবে, কমেন্টে। হ্যাঁ ঠিক আছে। তোমার নাম সম্প্রীত। সম্প্রীত। ঠিক আছে, সম্প্রীতকে অঙ্কটা করতে দিলাম। ঠিক আছে, তুমি করো, কমেন্টে জানাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে কে আছে? তারপরে আছে আলিশা। আলিশা শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, হ্যাঁ জোড় না বিজোড় বুঝতে পারলে? ওড না ইভেন? হ্যাঁ আচ্ছা দেখো তো এখানে 16 জোড়ে জোরে কত, 16 জোরে ভাগ করে একজন পড়ে থাকলো। ধরো তোমাকে বললো যে 16টা জোড়া জিনিস আছে, তার সঙ্গে একটা আরো বেশি আছে, তাহলে কটা কটা জিনিস আছে বলো তো? 16 জোড়া মানে 17টা। কটা? স্যার 30 16 33। মানে 32, 16 দুগুণে 32। হ্যাঁ 16 জোড়া মানে কত? 32টা না? 33। তার সঙ্গে এক যোগ করছি, তাহলে আমার হবে 33টা জিনিস। তাহলে 16 জোড়া জিনিস, তার সঙ্গে একটা বেশি যদি হয় তাহলে সেটা হবে 33। তাহলে 33 সংখ্যাটি বিজোড় না জোড়? স্যার বিজয়। 33 সংখ্যাটি বিজোড়, ঠিক বলেছো। আচ্ছা আচ্ছা, আমরা যদি ধরো 33-এর সঙ্গে এক যোগ করি কত হবে? 33 বলো। সঙ্গে 1 যোগ করলে 34। 34টা জোড় না বিজোড়? 34টা বিজোড়। If we add 1 with the odd number then it become even number। ঠিক আছে, আমরা যদি এক যোগ করি ওড নাম্বারের সঙ্গে তাহলে সেটা হয়ে যায় ইভেন নাম্বারে। হ্যাঁ বুঝতে পারছো? বিজোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে সেটা কি হয়ে যায়? জোড়। জোড়। তাহলে 33 ছিল বিজোড়, তাকে আমরা জোড় করলাম কি করে? এক যোগ করে। 33কে এক যোগ করলে আমরা পেয়ে গেলাম জোড় বিজোড়। সংখ্যা। বিজোড়কে জোড় করবে কি করে? 1 যোগ করে। তাহলে যদি বলা হয় 55-র পরের জোড় সংখ্যাটা কত? 55 পরে জোড় সংখ্যা জোড় সংখ্যাটা 56। একদম ঠিক। 55-র পরের জোড় সংখ্যাটা এক যোগ করে দেবো, তাহলে 56 হয়ে যাবে। তাহলে ইফ ইউ অ্যাড, যদি আমরা এক যোগ করি উইথ অ্যান ওড নাম্বার ইট বিকাম ইভেন নাম্বার। তাহলে এক যোগ করলে ওড নাম্বারটা কি হয়ে যায়? ইভেন নাম্বার হয়ে যায়, তাই না? তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে আমরা কি পাই? জোড় সংখ্যা পাই, ইভেন নাম্বার পাই, জোড় সংখ্যা। হ্যাঁ বুঝতে পারছো আলিশা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। জোড় সংখ্যার সঙ্গে যদি এক যোগ করি? জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে বিজোড়। হ্যাঁ ওড নাম্বার। বিজোড় মানে ওড, বিজোড় নাম্বার মানে ওড নাম্বার হয়। আচ্ছা দেখো তো এখানে কি আছে? জোড় সংখ্যার একটা বাড়ি বানিয়েছি, বিজোড় সংখ্যার একটা বাড়ি বানিয়েছি। তো আরো কিছু কিছু লিখতে হবে। 10-এর পরে কি লিখবো বলো তো? 20। 20, গুড। 20-র পরে? 30। 30-এর পরে? 40। স্যার 40 আছে। 12-র পরে দেখো 22, 22-এর পর 32, 32-এর পর কত হবে? 42। 42। কেমন করে করলাম না? 10 ঘর 10 ঘর করে এগিয়ে যাচ্ছি। তাহলে 14-র পরে এখানে কত হবে? এখানে 44 আছে। 14-র পরে 24, তারপরে 34। 34, তারপর 44। এখানে 26 আর 36 আছে, এটা কত হবে? 16, আর এখানে 44। 46, 44 বলছে বুড়ি। 18 থেকে আরো 10 যোগ করলে কত হবে? 28। 28। 28 থেকে 10 যোগ করলে 38, 48 হয়ে গেল। 50-এর আগে হচ্ছে 40, 40-এর আগে 30, 30-এর আগে 20। 20 এবার তারপর দেখো ওড নাম্বারগুলোর বক্স। এটা হচ্ছে ইভেনের বক্স, আর এটা হচ্ছে ওডের বক্স। 11-র সঙ্গে 10 যোগ করলে 21, 21-এর সঙ্গে 10 যোগ করলে 31,
31-এর সঙ্গে 10 যোগ করলে 41, তারপরে 13-এর সঙ্গে 10 যোগ করলে 23, 33-এর সঙ্গে 10 যোগ করলে 43। আমরা কি করছি বলতো, এককের সংখ্যাটা দেখো সবগুলো 3 আছে, শুধুমাত্র দশকের সংখ্যাটা পাল্টাচ্ছি। 2 ছিল 3 করেছি, 3 ছিল 4 করেছি, তাই না? হ্যাঁ। তাহলে এখানে আমি 5 লিখে দিলাম। এখানে এর আগের ঘর 2, 3-এর আগের সংখ্যা 2, 2-এর আগের সংখ্যা 1, তাহলে 15, 25, 35, 45। বোঝাতে পারলাম সূক্ষ্ম ব্যাপারটা? তাহলে সবগুলো 60 লিখে দিলাম। হ্যাঁ, আর এখানটায় 3 4। 4, গুড গার্ল। এটা কি হবে দেখো তো, সবগুলো লাস্টে 9 থাকবে। তা এখানটায় 19 হবে আর এখানে 29। গুড গার্ল, ভেরি গুড। তাহলে আমরা কি দেখলে বুঝতে পারবো সংখ্যাটা ওড না ইভেন? ওটাকে জোড় বিজোড় দেখে। শেষে যদি 1, 3, 5, 7 and 9 থাকে, এই সংখ্যাগুলো যদি শেষের অঙ্কে থাকে, তাহলে আমরা দেখেই বুঝতে পারবো এটা ওড না ইভেন নাম্বার। 135 এটা জোড় না বিজোড়? 135 ওড। ওড, কারণ এখানে যে 5 আছে। ঠিক একইভাবে আমরা ইভেনটা কি করে বুঝবো? 0, ইভেনটা 2, 0 4, 6, 4 8 এই কটা যদি লাস্টে থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এটা ইভেন নাম্বার। যেমন 140, 142, 174, 186 এগুলো সবই কিন্তু ইভেন নাম্বার। তাহলে লাস্টের সংখ্যাটা লক্ষ্য করলে আমরা বলে দিতে পারবো যেটা ওড না ইভেন। তাহলে একটা এত বড় সংখ্যা যদি তোমাকে বলি 7312221, এটা ওড না ইভেন? এটা ইভেন ওড। ওড। কেমন করে বুঝলাম? হাউ উই ফাইন্ড? এখানে লাস্টে ইন ইউনিট প্লেস দেয়ার আর 1, সেখানে একটা 1 আছে। 1 মানে ওড নাম্বারের সিম্বল, ওড। ঠিক আছে? তাহলে যদি এরকম বলি 5, 3, 1, 2, 4, 6, 9, 6, এটা কি? এটা হবে ইভেন নাম্বার। ইভেন। হাউ উই ফাইন্ড? এখানে লাস্টে 6 আছে, 6 ইজ এ ইভেন নাম্বার, সো দ্য টোটাল হোল নাম্বারটা ইজ ইভেন। তাহলে জোড় সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলো কি বললাম? 0, 2, 4, 6, 8। বিজোড় সংখ্যার এককের সংখ্যাগুলো বললাম 1, 3। বলো। 1 3, তারপরে 1 5, 5, 7, তারপরে 9। 9, গুড। তাহলে এগুলো দেখে আমরা বুঝে নেব কোনটা ওড আর কোনটা ইভেন। বুঝতে পারবে না আলিশা? হ্যাঁ স্যার, বুঝতে পারবো। এনি কনফিউশন? ইভেন আর ওডের মধ্যে কোনো কনফিউশন আছে তোমার? নো স্যার। ওকে। তাহলে এখানে কি বলেছে দেখো তো, জোড় সংখ্যায় লাল মানে ইভেন সংখ্যায় রেড, অ্যান্ড ওড সংখ্যা কি করতে হবে? ইভেন সংখ্যায় রেড, আর ওড সংখ্যায় নীল করতে হবে। 1 2। ঠিক আছে? ভালো করে রং করবে, আমি অত ভালো করে করলাম না, তুমি কিন্তু ভালো করে করবে। একটা ভাগ করতে দিই তোমাকে, হ্যাঁ স্যার। ভাগ করতে দেবো। হ্যাঁ 535-কে 6 দিয়ে ভাগ করো। স্যার কত? 535 ডিভাইড বাই 6। তুমি করে চ্যাটে জানাও। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। অনিক বলো, অনিক। অনিক শুনতে পাচ্ছ? অনিক, হ্যাঁ স্যার। এয়ারটা করো 100। 100টা ওড না ইভেন? স্যার ইভেন। ইভেন মানে সমান, ঠিক বলেছো। তাহলে বলছে জোড় সংখ্যার নিচে লাল করো, জোড় সংখ্যার নিচে লাল রং করো, আর বিজোড় সংখ্যার নিচে কি করতে হবে? হলুদ রং করতে হবে। তাহলে এটা জোড় সংখ্যা হলো, আমি নিচে লাল লাল রং করে দিলাম, এটাও জোড় সংখ্যা।
এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। আমরা কি দেখে বুঝছি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? এততে ধরে অন্তটি এককের ঘরে অন্তটি দেখছি, এককের ঘরে অঙ্কটা দেখে আমরা বুঝতে পারছি যদি জোড় হয় লাস্টে 2, 4, 6, 8 শূন্য থাকবে, আর বিজোড় হলে কি থাকবে? 1 এক 3 সাত, 2 1 7 3 9 8 5 1। তাহলে যেগুলো হলুদ রং করলাম সেগুলো জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়। এবার তুমি ভাগ করে দেখে নিতে পারো, ভাগ করতে পারো? হ্যাঁ স্যার। 106কে 2 দিয়ে ভাগ করো। 5 2 10, 6 নামলো, 3 2 ছয় নামলো 6টা 6, 3 2 6। তাহলে আমার হয়ে গেল ভাগ মিলে গেল বলে এটা হয়ে গেল লাল। আমাদের বলেছে যে জোড় সংখ্যাকে লাল করে দিতে, আমি লাল দাগ দিয়ে দিয়েছি দেখো আগেই। বুঝতে পারছো? এরকম করে এই অঙ্কগুলো করতে পারবে? সবগুলোকে 2 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। যেটা ভাগ মিলে যাবে সেটা হচ্ছে জোড় সংখ্যা, আর যেটা ভাগ মিলবে না সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। এগুলো করতে পারবে? করে নিও একটু। হ্যাঁ, তাহলে জোড় সংখ্যাগুলো এককের ঘরের অঙ্ক কত হবে? এককের ঘরের অঙ্ক হবে 0 2 4 6 8, আর বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক হবে 1 3 5 9। ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। তারপরে দেখো তো এখানে গাছের মধ্যে আমরা জোড় বিজোড় ফল দেখতে পাচ্ছি। হ্যাঁ, গাছ থেকে ফল পারি ও মিলিয়ে দেখি কি হয়। আমরা যদি জোড় সংখ্যা পারি, ধরো এই 26 একটা জোড় সংখ্যা পারলাম, তার সঙ্গে আমরা 2 একটা জোড় সংখ্যা পারলাম। 26 আর 2 কত হলো? 26 আর 6 পারলাম। 26 আর 6 পারলাম। তাহলে 26 আর 6 কত হলো? 32। এটা জোড় না বিজোড়? জোড়। জোড়। তাহলে আমরা একটা থিওরি পেলাম এখানে, আমরা যদি জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করি তাহলে আমরা পাবো জোড় সংখ্যা। কি পাবো? জোড় সংখ্যা যদি জোড় সংখ্যা যোগ করে তাহলে পাবো জোড় সংখ্যা। হ্যাঁ, জোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা সমান জোড় সংখ্যা। এবার জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা করে দেখবো। একটা জোড় সংখ্যা পারো, আমি এখানে জোড় সংখ্যা পাচ্ছি 14। কত পারলাম? 14। আর একটা বিজোড় সংখ্যা পারবো, বিজোড় সংখ্যা 3 পারলাম। তাহলে 14 আর 3 আমি এখানে লিখে নেব। এখানে জোড় সংখ্যা 14 নিলাম, জোড় সংখ্যা কত নিলাম? 14। আর বিজোড় সংখ্যা 3 নিলাম। 14 আর 3 কত হয়? 17। 17টা কি জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়। তাহলে আমরা একটা থিওরি পেলাম। কি থিওরি পেলাম? বিজোড় জোড় সংখ্যার সঙ্গে যদি আমরা বিজোড় সংখ্যা যোগ করি তাহলে আমাদের কি হবে? জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যায়। গুড, ভেরি গুড। এবার তারপরে অঙ্কটা দেখো তো, বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা। একটা বিজোড় সংখ্যা পারো এবার? 23। এই 23টাকে পারো। তাহলে আমরা কত পারলাম? বিজোড় সংখ্যা গাছ থেকে পারলাম 23। আর জোড় সংখ্যা একটা পারতে হবে এখান থেকে। কত পারবো? 50। কত পারবো? 50। তাহলে 23 আর 50 যোগ করলে কত হয়? 73। 73। এবার 73 সংখ্যাটা জোড় না বিজোড়? বিজোড়। তাহলে আমরা কি শিখলাম? বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যায়। কার পাওয়ার বেশি? বিজোড়ের সঙ্গে যখন জোর করছি তাও বিজোড় হচ্ছে, বিজোড়ের সঙ্গে জোরের সঙ্গে যখন বিজোড় করছি তাও বিজোড় হচ্ছে। তাহলে বিজোড় সংখ্যার পাওয়ারটা বেশি। তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে বিজোড় সংখ্যা যখন কোনো সংখ্যার সঙ্গে যোগ করব তখন সেটা হয়ে যাবে
বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যখন দিচ্ছি, দুটো আলাদা সংখ্যা হলেই হয়ে যাচ্ছে বিজোড় সংখ্যা। জোড় বিজোড় হলেই সেখানে বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে বলো তো জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা করি। এবার দুটো জোড় সংখ্যা দেখো, 202 আর এখানে আছে 2। 202 আর 2 কত হয়? স্যার 204। একদম ঠিক বলেছো, 204। 204টা জোড় না বিজোড়? জোড়। জোড় সংখ্যা। তাহলে আমরা কি পেলাম? জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা হয়। জোড় প্লাস জোড় সমান জোড়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা, এইটা ইম্পর্টেন্ট। একটা বিজোড় সংখ্যা পারি 101 বিজোড় সংখ্যা, আর এখানে আছে বিজোড় সংখ্যা 7। 101 আর 7 নিলাম। তুমি যে কোনো নিতে পারো, দেখে নিতে পারো চেক করে। আমি কত কত নিলাম? 101 নিলাম, এটা একটা বিজোড় সংখ্যা। 7 নিলাম, এটাও একটা বিজোড় সংখ্যা। তাহলে আমার কত হলো? ও সরি 101। 101 তাহলে কত হবে? 108 হলো। এটা জোড় না বিজোড়? জোড় সংখ্যা। তাহলে আমরা আবার একটা নতুন থিওরি পেলাম। যদি আমরা বিজোড় সংখ্যা দুটোকে যোগ করি তাহলে আমরা কি সংখ্যা পাবো? জোড় সংখ্যা। হ্যাঁ, বিজোড় প্লাস বিজোড় সমান হচ্ছে জোড়। তাহলে মনে রেখো, প্লাস প্লাস মানে এই প্লাসটাকে যদি আমরা জোড় ভাবি, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে আমরা জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে কি পাবো? জোড় সংখ্যাই পাবো। বুঝতে পারছো অনেক? হ্যাঁ স্যার। মাইনাসে মাইনাসে কি হয়? জোড়। জোড়। দুটোই যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা হবে জোড় সংখ্যা। আর মাইনাসে প্লাসে কি হয়? এটাও বিজোড় হয়। এইটা মনে রেখো, যদি দুটোই যোগ সংখ্যা হয় তাহলে যোগ, যদি একটা যোগ একটা বিয়োগ হয় বিয়োগ, আর দুটোই যদি বিয়োগ হয় তাহলে যোগ, আর একটা বিয়োগ একটা যোগ হলে বিয়োগ। এবার দেখো গুণের বেলায় কি হয়। 7 8 কত হয়? 56। তাহলে এখানে দেখো 8টা কি সংখ্যা? জোড় সংখ্যা। 8টা জোড় সংখ্যা আর 7টা বিজোড় সংখ্যা। তাহলে এটা কি হচ্ছে? জোড় সংখ্যা তৈরি হচ্ছে। তাহলে জোড়কে যদি আমরা বিজোড় দিয়ে গুণ করছি তাহলে কি হচ্ছে? জোড় হচ্ছে। এবার এখানে দেখো তো আরেকটা দেখো, জোড় সংখ্যায় এই চিহ্ন আর বিজোড় সংখ্যায় এই চিহ্ন দিই। জোড় সংখ্যায় দিব 3 কোণা, তাহলে 3 কোণা বসাও এখানে, ত্রিভুজ বসাও জোড় সংখ্যাগুলোতে। এরকম ভাবে ত্রিভুজ বসাবে। পারবে? হ্যাঁ স্যার। যেগুলো জোড় আছে সেগুলোকে ত্রিভুজ দিয়ে ঘিরতে হবে, আর বিজোড়গুলোকে গোল দিয়ে। এবার আমরা হাতে কলমে এই অঙ্কগুলো করে দেখব কি হবে। দেখো তো এটাই 12 গুণিত 5। তাহলে এখানে আমরা যদি 12 দিই, 12 একটা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা একটা দিতে হবে, 5 দিই, তাহলে 5 12 60 হবে। সেটা কি জোড় হচ্ছে না? জোড়। তারপরে এখানে কি দেই? গোল মানে কি? 9 যদি দেই, 9-এর সঙ্গে আমরা যদি জোড় সংখ্যা 2 দেই তাহলে কত হচ্ছে? 18। এবার দেখো গোল মানে 7-এর সঙ্গে যদি আমরা 21 দেই তাহলে কি হবে? 7 একে 7, 7 দুগুণে 14, 147। তাহলে এটা কি হলো? এটাও জোড়, আর এটা হয়ে গেল বিজোড়। এরকম করে এই সংকেতের মাধ্যমে এই অঙ্কগুলো সবকটা করবে। হ্যাঁ, এখন বসে বসে। আর তোমাকে একটা অঙ্ক করতে দিই, অনেককে একটা ভাগ করতে দেবো। হ্যাঁ স্যার। 100 1 2 3 4 5 9
135কে 3 দিয়ে ভাগ করো, নিয়ে আমাকে বলো ভাগশেষ কত। ঠিক আছে, হ্যাঁ 135কে 3 দিয়ে ভাগ করো। ঠিক আছে, অর্ণব বলো। অর্ণব শুনতে পাচ্ছ আমার কথা? অর্ণব, উমেশ আলমা কিন্তু হাত তোলেনি, উমেশ আলমার হাত দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা, অর্ণব শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, এই অঙ্কগুলো বুঝতে পারলে? এখানে ওড নাম্বারগুলো আর ইভেন নাম্বারগুলো বসাতে হবে। এখন সময় দেখো, রাত 9টা সংখ্যাগুলো 30 মিনিট। ভাগ না করে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা চিনি। তো শেষে আমরা বলেছি 0, 2, 4, 6, 8 থাকলে সেটা হয় জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে 0, বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে? জোড় সংখ্যার ক্ষেত্রে আরো যদি আমরা দেখি, তাহলে 0, 2, 4, 6, 8, তাহলে লাস্টে কত থাকতে হবে? 2, 4, 6, 8, 0। এইগুলো থাকলে কি সংখ্যা হয়? জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যার শেষে কত থাকবে? ভাগ না করে জোড় না বিজোড় চিনি। বিজোড় সংখ্যার পেছনে হুম, 1 3 এক, 1 3 5 7। 1 3 5 7, এই 1 3 5 7 থাকলে কি হবে? সেটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। তাহলে এই সংখ্যাটা বলো তো জোড় না বিজোড়? জোড়। এখানে আমি যদি 1 বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে বিজোড়। এটা যদি 3 বিজোড়। বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে বিজোড়। বিজোড়। তাহলে বুঝতে পারছো কোন ঘরটা দেখে আমরা বুঝতে পারছি, এককের ঘর ধরে আমরা বুঝতে পারছি জোড় না বিজোড়। তাহলে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হওয়ার জন্য এককের ঘরে থাকতে হবে 2, 4, 6, 8 এবং 0। তাহলে প্রথমে 0 দিয়ে দাও, 8 দেওয়া আছে, এই ঘরটা 0 করে দাও, বা 0, 2, 4, 6, 8। তাহলে এটাকে লিখতে গেলে ভালো করে লিখলে এটা এরকম লিখতে হতো 2, 4, 6, 8। তাহলে প্রথমে আমরা লিখবো 0, 2, 4, 6, 8। আচ্ছা, 2 দিয়ে বিভাজিতার শর্ত কি হলো তাহলে? 0, 2, 4, 6, 8 যদি থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি হবে? 2 দ্বারা ভাগ করা যাবে। যদি তাহলে লাস্টে আমি যদি বলি 2 দ্বারা ভাগ যাবে কিনা দেখে বলো, তাহলে বলতে পারবে যে কোনো একটা সংখ্যা? হ্যাঁ স্যার। এটা যাবে 2 দ্বারা ভাগ করা? হ্যাঁ এটা যাবে? এটা হ্যাঁ এটা যাবে না। গুড, তাহলে তুমি বুঝতে পেরেছো। আর যদি না যায় তাহলে কত দিয়ে ভাগ যাবে? না, 2 দ্বারা ভাগ যাবে না কোন কোন সংখ্যা থাকলে? 1, 3, 5, 7 এবং 9 যদি লাস্টে থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমরা চোখ বন্ধ করে দেখলেই বলে দিতে পারবো কোনটা জোড় কোনটা বিজোড়। পারবে? হ্যাঁ বেশ, এবার দেখি তো। এক ব্যাগ সংখ্যা 3-এর দল গড়ার যে খেলা। 3-এর দল মানে 3 দিয়ে ভাগ করা যাবে কোন কোন সংখ্যাকে? 24, 3 8 24, তারপরে আর কোনটা যাবে? 3 15 45, 3 13 39, 3 16 48, আর একটা তুমি বলো 3 11 33। 33। তারপরে 33 তো করেছেন। 3 3 90। আমি একটা সূত্র শিখিয়ে দিচ্ছি, সূত্রটা জীবনেও ভুলবে না, মরার আগ দিন পর্যন্ত মনে রাখবে। সূত্র মনে রাখবে, দেখলেই বলে দিতে পারবো যে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না হবে না। শিখবে? শিখতে চাও? এই 2 10 4 24 এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তাই না? বলো 3 8 24। তাহলে আমরা যদি 2 আর 4 যোগ করি কত হবে গো? 6। 6কে কি 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ। তাহলে আমরা যখন দেখব অঙ্ক দুটো সমষ্টিকে 3 দিয়ে ভাগ যাচ্ছে তখন জানবো গোটা সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। তাহলে বলো তো 1 2 3 এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে? 1 2 3 2 যুক্ত 3 তাহলে কত হলো? 6 হলো। 6।
6কে কি 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি 1 2 3 কেও 3 দিয়ে ভাগ করা যাবে। দিয়ে ভাগ করা যাবে 3 দিয়ে। দেখে নাও এখানে 1 2 3 কে 3 দিয়ে ভাগ করেছে কিনা। আচ্ছা এখানে ধরো 48, 48কে 3 দিয়ে ভাগ করা যাবে? বলো। কোনটা এটা? 48। এই 48। তাহলে 48 আমি কি বললাম, 4-এর সঙ্গে 8 যোগ করবো, 8 আর 4-এ কত হয়? 12 হয়। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করা যায়? 12কে কি 3 দিয়ে ভাগ করা যাবে? 3 4-এ, 3 4-এ কত হয়? 3 4-এ 12। তাহলে আমরা বলতে পারি 48 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা দেখেই বুঝে যাচ্ছি অঙ্কগুলো যোগ করে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 1 1 2 এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না। কেন বলো তো? 1 যুক্ত 1 যুক্ত 2 এই সংখ্যাটা কত হচ্ছে? 4। 4কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাই আমরা বলছি যে 112 সংখ্যাটি 3 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 42 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে কিনা দেখি। 42 মানে 4 আছে আর 2 আছে, 4 আর 2-এ কত হয়? শুনতে পাচ্ছ আমার কথা? 4 আর 2-এ 6 হয়। 6কে আমরা 3 দিয়ে ভাগ করা যায় জানি। তাহলে 42 সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা নিঃসন্দেহ করতে পারবো 3 1-কে 3, 1 2 3 4-এ 12 মিলে গেল। তাহলে আমাদের উত্তরও পেয়ে গেলাম, ভাগশেষ কিছু থাকলো না। তাহলে এইভাবে আমরা সংখ্যাগুলো যোগ করে আমরা চট করে বলে দিতে পারবো এটা 3 দ্বারা ভাগ করা যাবে কি না। এটা দেখো তো 4 আর 6 আছে, এটা কি 3 দ্বারা ভাগ করা যাবে? শুনতে পাচ্ছ না? ঠিক আছে অর্ণব সঙ্গে থাকো। আচ্ছা এবার উমেশ আলমা হাত তুলছো না কেন? হ্যাঁ অহর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? অহর্ষি, অহর্ষি শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। আচ্ছা এই অঙ্কটা দেখো তো, এটা আমরা চোখে দেখে বলতে পারবো এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। দেখো তো পারবে কিনা। যাবে? এটা 3 দ্বারা বিভাজ্য হবে? শুনতে পাচ্ছি না তোমার কথা, একটু জোরে বলো। স্যার একটু দাঁড়ান। এটা সূত্রটা আমি বললাম কি, আমাদের 46 3 দ্বারা বিভাজ্য কিনা জানতে হবে। তাহলে আমরা এটাকে করব কি করে? 4 আর 6 যোগ করব। 4 আর 6 কত হয়? স্যার 10। 10। 10কে কি 3 দিয়ে ভাগ করা যায়? ভাগ মিলবে? 10কে 3 দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে আমরা বলতে পারি 46 3 দিয়ে ভাগ করা যাবে না। এবার তুমি করে দেখো তো 46কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না। চলো আমরা করে দেখি, তাহলে আমরা পরিষ্কার হব যে যোগ করে ভাগ করলে 3 দ্বারা ভাগ করা এটা ঠিক। তাহলে 3 1-কে 3 1 যা 3। 3 3 1 যা 3। তাহলে এখানে 1 রিমাইন্ডার থাকলো, এখানে 6 নামলো। 3 5 যার 3 5 যা 15, 15। 1 রিমাইন্ডার থেকে গেল। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে 46টা ডিভিজিবল নয়, 3 দ্বারা ডিভিজিবল নয়। তাহলে 3 দ্বারা 3 দ্বারা ডিভিজিবিলিটির রুলস কি বললাম? 38। নাম্বারগুলো টোটালটা, নাম্বার সাম মাস্ট
বি ডিভাইডেবল ডিভাইড বাই 3। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো অঙ্কগুলোর সংখ্যার সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটা দেখো তো 3 দ্বারা হবে কিনা। তাহলে 2 আর 6 আর 1 কত হয়? 6 + 2 + 1 কত হয়? 6 + 2 + 1 কত হয়? স্যার 9। 9। 9 কি 3 দ্বারা ডিভিজিবল? 3 দ্বারা ভাগ করা যায় 9 কে? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে এই সংখ্যাটা 261 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আমরা চোখ বন্ধ করে বলতে পারবো। তাহলে ইয়েস, দ্যাট ইজ ডিভিজিবল অফ 3। তাহলে দেখো তো এখানে 3 6 3 7 3 8 24 3 8 3 8 jar 24 2 1 3 9 3 7 jar 21। তাহলে দেখো মিলে গেল। তাহলে ভাগটা করার আগে আমরা বুঝে গেলাম কি করে, না অঙ্কগুলো যোগ করে। তাহলে 8 আর 2 কত হয়? 10। তাহলে আমরা বলতেই পারি যে এটা 3 দ্বারা ভাগ করা যাবে না, এটার রিমাইন্ডার থাকবে, থাকবে না? স্যার হ্যাঁ। তাহলে দেখো তো এই ছকের মধ্যে কিছু সংখ্যা আছে, এগুলো কোনটা কোনটা 3 দ্বারা ভাগ করা যাবে আর কোনটা কোনটা 3 দ্বারা ভাগ করা যাবে না। 3 দ্বারা বিভাজিতার বাড়ি এটা, আর 3 দ্বারা বিভাজিতার বাড়ি নয় এটা। তাহলে এবার দেখো তো, হ্যাঁ বলো। স্যার 33 ভাগ করা যাবে। হ্যাঁ স্যার এইটা 2 বলো 6। তো 1 2 5 এটা যাবে 3 দ্বারা? বলো, ভাগ করে দেখতে হবে না। 1 আর 2 কত হয়? 3 আর 5 কত হয়? 8। তাহলে 8কে তো 3 দ্বারা ভাগ করা যায় না, বলো যায়? না। তাহলে আমরা বলতে পারি 125কেও 3 দ্বারা ভাগ করা যাবে না। আমরা যদি ভাগ করে দেখি তাহলেও বুঝতে পারবো যে 3 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এখানে 3 নিলাম, 3 4 12, এখানে 5 থাকলো, এবার এখানে 3 1 কে 3, দেখো 2 রিমাইন্ডার থেকে গেল। তাহলে আমরা এখানে দেখলাম যে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে সূত্রটা কি বললাম? অঙ্কগুলো, অঙ্ক কি কি আছে এখানে? 1 2 5, এদের সাম, এদের যোগ করলে আমরা যত পাবো সেইটা যদি 3 দ্বারা ভাগ করা যায়, এটা যোগ করে আমরা পেলাম 8। তাহলে 8কে কি 3 দ্বারা ভাগ করা যাবে? আমরা মনে মনে কোশ্চেন করবো 8কে 3 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যা 125কেই 3 দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এই 261টা দেখো তো 3 দ্বারা ভাগ করা যাবে কিনা। তাহলে 261-র মধ্যে অঙ্ক আছে 2 2 6 1। এই 2 6 1 এর যোগফল কত হয়? 9। 9কে কি 3 দ্বারা ভাগ করা যায়? 3 আর 3 9। তাহলে আমরা বলতে পারি যে 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি লিখবো? 3 দিয়ে ডিভিজিবিলিটি বাই 3, ডিভিজিবল বাই 3, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এটা 381টা যাবে কি দেখো তো। 3 + 8 + 1 কত হয়? 12। স্যার যাবে। হ্যাঁ, তাহলে এটা বলবো 3 দিয়ে ভাগ করা যাবে, ডিভিজিবল বাই 3।